প্রত্যেকটা পুঁইশাক দেখলে মনে হবে যে এখনই খেয়ে ফেলি। আসলে রান্না ছাড়া তো আর এটা খাওয়া যাবে না। এখানে আসলে আপনার প্রাণটা একদম জুড়িয়ে যাবে। কম দামে এত খাঁটি আর টাটকা জিনিস ঢাকার ভেতরে পাওয়া তো এখন প্রায় অসম্ভব। এত সুন্দর চমৎকার দেখুন। নাগরিক ক্লান্তি দূর করতে আপনারাও ঘুরে আসতে পারেন ঢাকার একদম কাছের এই স্বর্গরাজ্য থেকে। বেশাল জাল বর্তমানে তেমন একটা দেখা যায় না, দিনে দিনে বিলুপ্তির পথে। সেই ভেসাল জাল দিয়ে এখানে মাছ ধরার জন্য কর্মব্যস্ত ঢাকা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই যে এত বড় এক শান্তির নীড় লুকিয়ে আছে তা এখানে না আসলে বিশ্বাস করা কঠিন। প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায় এখানকার চওড়া পিচঢালা রাজপথ দেখে। এগুলোকে রাস্তা বললে ভুল হবে, এক একটি যেন আস্ত রানওয়ে। ঢাকার চিরাচরিত জ্যাম আর কোলাহল ছেড়ে এই মসৃণ হাইওয়ে গাড়ি চালানো বা হাঁটার অনুভূতি সত্যিই অন্যরকম। একটু ভেতরের দিকে এগুলেই চোখে পড়বে অসাধারণ কিছু ব্রিজ আর নিচ দিয়ে বয়ে চলা শান্ত লেক। ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ। এখানে নীলাকাশ আর নিচের স্বচ্ছ পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। এই মুহূর্তে আছি পূর্বাচলে। বর্তমানে পূর্বাচলে প্রচুর পরিমাণে শাকসবজি বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে নতুন নতুন শাকসবজি মাচার মধ্যে তারা করেছে। হয়তো আজ থেকে আরও কয়েক বছর পরে এই জায়গাগুলোর মধ্যে আর এমন শাকসবজি আমরা দেখতে পাবো না। কারণ হলো ঢাকা শহর যেই হারে বাড়তেছে এবং কি এই দিকটার মধ্যে যে হারে নতুন শহর নতুন আধুনিক শহর হবে, তার জন্য এই জায়গাগুলো একটা টাইমে ব্লক হয়ে যাবে। দিন দিন এখানে বড় বড় অট্টালিকা হবে, বড় বড় বিশাল বাড়ি হবে, তখন আর এমন মনোরম এত সুন্দর পরিবেশ তখন আর থাকবে না। এখানে আসলে আপনার প্রাণটা একদম জুড়িয়ে যাবে, মনে হবে আপনি কোনো গ্রামে এসেছেন। গ্রাম থেকেও অনেক সুন্দর একটা জায়গা হলো এখন বর্তমানে পূর্বাচল। এখানে আপনি যেদিকে তাকাবেন শুধু শাকসবজি আর শাকসবজি দেখতে পাবেন। এই শাকসবজিগুলো আবার ঢাকা থেকে মানুষ এসে কিনে নিয়ে যায়। এখানে অনেক ধরনের জিনিস হয়, আপনারা পাশে একটা বাজার আছে, সেই বাজারে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে যেতে পারেন। একদম টাটকা ফ্রেশ শাকসবজি বিভিন্ন সবজি এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। আমরা আপনাদেরকে একটু টোটাল কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই, তো চলুন। এই যে দেখতে পাচ্ছেন একটি মাচা, এই মাচাটার মধ্যে পুঁইশাক লাগানো হয়েছে, অসাধারণ পুঁইশাক। প্রত্যেকটা পুঁইশাক দেখলে মনে হবে যে এখনই খেয়ে ফেলি। আসলে রান্না ছাড়া তো আর এটা খাওয়া যাবে না। এই পুঁইশাকের যে মাচাটা দেখতে পাচ্ছেন সেটা লাগিয়েছে একমাত্র রাস্তার যেই মাঝখানের আইল্যান্ড করা হয়, সেই আইল্যান্ডের উপরেই এই পুঁইশাকগুলো লাগানো হয়েছে। অসাধারণ। আপনার এই আইল্যান্ডটা যত দূর গিয়েছে তত দূর পর্যন্ত শুধু এই পুঁইশাক অন্য অন্য শাকসবজি লাগিয়ে তারা খুব সুন্দরভাবেই রেখেছে। এত সুন্দর পরিবেশ কোথায় পাবেন? দেখুন, নদী, জমিন এবং কি বিভিন্ন শাকসবজি। এখানে রয়েছে ঝিঙ্গা, চিচিঙ্গা এবং কি পেঁপে গাছ, চাল কুমড়া, এমন অনেক কিছু আছে, টক পাতা গাছ, ঘাস, সব ধরনের জিনিসই এখানে তারা লাগিয়েছে। খুব সুন্দর এমন পরিবেশ আসলে এই পূর্বাচলে না আসলে আপনি দেখতে পাবেন না। নদীমাতৃক আমাদের এই দেশ, আমরা মাছে ভাতে বাঙালি। দেখুন কত সুন্দর মাছের বেশাল জাল বর্তমানে তেমন একটা দেখা যায় না, দিনে দিনে বিলুপ্তির পথে। সেই ভেসাল জাল দিয়ে এখানে মাছ ধরার জন্য একদম নদীর কর্নারে খুব সুন্দরভাবে তারা সেট করে রেখেছে। জানি না কেমন মাছ পায়, তারপরও চেষ্টার তো কোনো কমতি তারা রাখে না। এখানে এই যে এক ধরনের বাঁশের বেড়া দিয়ে ওই পাশে আবার মাছ চাষের ব্যবস্থা করেছে। এই পাশে নদী, বিভিন্ন ট্রলার যাচ্ছে, দেখতে আসলেই অসাধারণ লাগে। আরেকটা মজার বিষয় হলো কি জানেন, এই যে এই জায়গাটা আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা হলো 3টা জেলার মাথা মানে মুখ।
একটা হলো ঢাকা শহর, নারায়ণগঞ্জ এবং কি গাজীপুর, 3টা জেলার মুখ নিয়ে এই জায়গাটা গঠিত। আপনারা যদি পূর্বাচল ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন, একটা স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন যে এটা ঢাকা জেলার 3 জেলার মুখ। আপনাদেরকে একটু আগে যেই বাজারটির কথা বলেছিলাম, এই সেই বাজার। একদম নদীর পাড়ে গড়ে ওঠা এই বাজারটি দেখে বোঝার উপায় নেই যে আমরা ঢাকার এত কাছাকাছি আছি। এর প্রতিটি কোণায় জড়িয়ে আছে একদম খাঁটি গ্রামীণ হাটের আমেজ। শহুরে কোলাহল থেকে দূরে নদীর ঠান্ডা বাতাসে এই হাটে ঘুরে বেড়ানো সত্যি এক অন্যরকম অনুভূতি। এই বাজারে আসলে আপনি অবাক হয়ে ভাববেন এখানে কি নেই। এখানকার মূল আকর্ষণ হলো স্থানীয় মানুষেরা। পূর্বাচলের খালি প্লটগুলোতে তারা নিজ হাতে যে বিষমুক্ত টাটকা শাকসবজি চাষ করেন সেগুলো প্রতিদিন সরাসরি এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। ক্ষেত থেকে তোলা একদম ফ্রেশ সবজি পাওয়ার জন্য ঢাকা শহর থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ গাড়ি নিয়ে ছুটে আসেন এখানে। কম দামে এত খাঁটি আর টাটকা জিনিস ঢাকার ভেতরে পাওয়া তো এখন প্রায় অসম্ভব। শুধু বাজার করাই নয়, এই হাটের চারপাশে রয়েছে জিভে জল আনা হরেক রকমের খাবারের দোকান। আর এখানকার স্ট্রিট ফুডের কথা না বললেই নয়। গরম গরম আলুর চপ, মচমচে বেগুনি তো আছেই, তবে সবচাইতে ইউনিক আইটেম হলো আস্ত কুমড়ো ফুল বেসনে চুবিয়ে বেগুনির মতো করে তৈরি করা এই অসাধারণ ফ্রাই। বিশেষ করে নদীর ধারের মিষ্টির দোকানগুলোর মিষ্টি স্বাদ মুখে লেগে থাকার মতো। নদীর পাড়ে বসে এই গরম গরম খাবার আর মিষ্টি স্বাদ নেওয়া পূর্বাচল ভ্রমণের আনন্দ 10 গুণ বাড়িয়ে দেয়। যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য এই ব্রিজ আর লেকের পাড়গুলো এক আদর্শ জায়গা। পূর্বাচলের মূল সৌন্দর্য কিন্তু এর আরো গভীরে। যতই ভেতরে যাচ্ছি কংক্রিটের জঙ্গল পেরিয়ে আমি যেন প্রবেশ করছি সবুজের এক মায়াবী রাজ্যে। চারিদিকে শুধু গাছপালা আর খোলা হাওয়া। ঢাকা শহরের এত কাছে এমন দূষণমুক্ত বাতাস আর বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা এখনকার দিনে সত্যি এক বিশাল বিলাসিতা। শুধু কি শুক্রবার, শনিবার হতে শুরু করে প্রত্যেক দিন এখানে মা বাবা তাদের সন্তানদেরকে নিয়ে ঢাকা শহর থেকে এই পূর্বাচলে ঘুরতে আসে, কারণ এখানে আসলে গ্রামীণ পরিবেশ এবং কি দেখতে অন্যরকম। বাচ্চাদেরও মন মানসিকতা ভালো থাকবে, আপনারও মন মানসিকতা ভালো লাগবে। তাই মাঝে মধ্যে অবশ্যই এই পূর্বাচলে এই গ্রামীণ পটভূমিতে আপনারা ঘুরতে আসবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। অবশ্যই বাচ্চা, আপনার ছেলে সন্তান সবাইকে নিয়ে আপনি এখানে ঘুরতে আসতে পারেন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো যেহেতু এখনো এখানে বড় বড় দালান কোঠা বা বিল্ডিং গড়ে ওঠেনি, তাই বিশাল বিশাল খালি প্লটগুলো অলস পড়ে নেই। স্থানীয় বাসিন্দারা দারুণ এক উদ্যোগ নিয়েছেন। তারা প্রায় প্রতিটি খালি প্লটে নানা রকম টাটকা শাকসবজি চাষ করছেন। মাইলের পর মাইল জুড়ে এই সবুজ সবজির ক্ষেত পূর্বাচলকে এক টুকরো জীবন্ত গ্রামে পরিণত করেছে। প্রকৃতি আর মানুষের এই মেলবন্ধন দেখার মতো। এখানে রয়েছে অনেক কলার বাগান, প্রচুর পরিমাণে কলার বাগান। আশেপাশে রয়েছে শাকসবজির পাশাপাশি কলার বাগান বা বিভিন্ন বাগান এরা এখানে করে থাকে। আমার কাছে এই কলাগুলো দেখে আসলেই অসাধারণ লাগতেছে। প্রত্যেকটা গাছেই মোটামুটি প্রচুর পরিমাণে কলা ধরে আছে। এগুলা বাংলা কলা যেটাকে বলা হয়, এগুলা সেই বাংলা কলাই। একটা জিনিস দেখুন, বিশাল বড় দুন্দুল। এটা হয়তো বিচের জন্য রেখেছে, অনেক বড় হয়ে গিয়েছে। এটা না, শুধু এখানে আরও অনেক পরিমাণে দুন্দুল আছে ভিতরে, সব বড় বড়, ছোট আছে, সেগুলো তুলে নিয়ে গেছে। এই গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নাকি দুন্দুল ধরে থাকে, যা বিক্রি করে তারা মোটামুটি অনেক ভালো স্বাবলম্বী হয়েছে।
ইট পাথরের যান্ত্রিক ঢাকা থেকে ক্ষণিকের জন্য মুক্তি পেতে পূর্বাচলের এই শান্ত সবুজ পরিবেশের কোনো তুলনা হয় না। সুন্দর ব্রিজ আর এই দিগন্ত জোড়া সবজি ক্ষেত সব মিলিয়ে পূর্বাচল আমার মন কেড়ে নিয়েছে। নাগরিক ক্লান্তি দূর করতে আপনারাও ঘুরে আসতে পারেন ঢাকার একদম কাছের এই স্বর্গরাজ্য থেকে। পূর্বাচলের 24 এবং 25 নম্বর সেক্টরে রয়েছে 144 একরের একটি প্রাচীন ও সংরক্ষিত শালবন। একসময় দখলদারদের কবলে হারিয়ে যেতে বসা এই বনটিকে বন্যপ্রাণী আইনের অধীনে সম্প্রতি দেশের প্রথম বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধু এই সংরক্ষণ বনই নয়, পূর্বাচলকে সাজানো হচ্ছে এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা দিয়ে। প্রশাসনিক কাজের সুবিধার্থে পুরো পূর্বাচল নতুন শহরকে নিয়ে আসা হয়েছে ঢাকা জেলার অধীনে। সবুজ প্রকৃতি আর আধুনিক প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধন এই পূর্বাচল, যেখানে একদিকে আকাশছোঁয়া বহুতল ভবন আধুনিক জীবনযাত্রার প্রতীক হবে, ঠিক তার পাশেই 144 একরের সংরক্ষিত শালবন মনে করিয়ে দেবে আমাদের আদিম প্রকৃতির কথা। এত সুন্দর চমৎকার, দেখুন আমার তো এখান থেকে ইচ্ছেই করছে না চলে যেতে। এই সুন্দর পরিবেশ দেখে কার না ভালো লাগবে? যত দেখি ততই ভালো লাগতেছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনারা এই জায়গাগুলোর মধ্যে ঘুরতে আসেন। এখানে পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে ধান লাগানো হচ্ছে। সেই ধানের ফাঁকে দিয়ে বক উড়ে যাচ্ছে, বক সেখান থেকে বিভিন্ন জিনিস কীটপতঙ্গ ধরে খাচ্ছে। এমন পরিবেশ আসলে এখন গ্রামে গেলে তো এখন পাওয়া যাবে না, যেহেতু বর্ষাকাল এখন চলছে, অনেক পানি সব দিকে। কিন্তু এই জায়গার মধ্যে আসলে আপনি অবশ্যই এই জিনিসগুলো দেখতে পাবেন। শুধু দু চোখ ভরে আপনার নিঃশ্বাস নিতে মন চাবে এই জায়গার মধ্যে। এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সব মিলিয়ে ঘুরে দেখলাম পূর্বাচলের বাজার, শাক সবজি, কলা বাগান এবং কি ঘুরতে ঘুরতে অনেক কিছুই আমরা দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।